ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আমরা খুব সহজ নিয়মে আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তোমরা লক্ষ্য করো, এখানে আমি প্রায় 16টা বাক্য লিখেছি, বিভিন্ন ধরনের বাক্য। এগুলো করলে আশা করি আরেকটা এই একটা ক্লাস আরেকটা ক্লাস দুইটা ক্লাস করলে ভয়েস একদম হয়ে যাবে। এখানে আছে আই স হিম প্লে, আমি তাকে দেখলাম খেলতে, আমি তাকে দেখেছিলাম খেলতে। এখন ভয়েস চেঞ্জের নিয়মটা কি? ভয়েস চেঞ্জের নিয়ম হলো মূল নিয়ম হলো অবজেক্টকে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। এটা দেখা যায় কিনা দেখো, টু বি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস একটা প্রিপজিশন, কখনো কখনো এক বসে, কখনো উইথ বসে, কখনো টু বসে, আমি বাই দিলাম প্লাস সাবজেক্টের অবজেক্ট এ যদি আকিম পার্টি বলে নেট শুরু হবে। ওকে, এখানে অবজেক্ট হলো হিম। এখন হিম থাকে, হিমের সাবজেক্ট হলো কি? হি। তাহলে আমরা এক নাম্বার লিখতে পারি, আই স হিম প্লে, আমি তাকে দেখলাম খেলতে দেখলাম। এখন হিমের সাবজেক্ট কি? এই হিমের অবজেক্টের সাবজেক্ট হলো হি। এখন এই যে টু বি ভার্ব অবজেক্টের সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, এই টু বি ভার্ব বসানোর নিয়ম কি? টু বি ভার্ব বসালে বইয়ের বিভিন্ন বইতে বিস্তারিত অনেক বড় করে দেওয়া আছে, খুব সংক্ষেপে বলে দিব। টু বি ভার্ব বসানোর নিয়ম হলো যদি ভার্ব 1 থাকে, এম ইজ অথবা আর, আর যদি ভার্ব 2 থাকে তাহলে বসাতে ওয়াজ বা ওয়্যার। দেখা যায় কিনা? স্যার ওকে, তাহলে এটা যেহেতু ভার্ব 2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তাই হয় ওয়াজ অথবা ওয়্যার। হি থাকলে কখনো ওয়্যার হয় না, ওয়াজ হয়, তাহলে হি ওয়াজ। এবার ভার্ব 3 স হচ্ছে ভার্ব 2, এটা ভার্ব 3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে seen, he was seen। এখন আসি প্লে, এখানে এটা মূলত ইনফিনিটিভ। এটা আগে একটা টু আছে, কিন্তু টুটা এখানে হাইট আছে, কিন্তু যখন প্যাসিভ করতে হবে তখন টুটা অবশ্যই দিয়ে দিতে হবে। ওকে, এখন দিতে হবে টু প্লে, এরপরে একটা বাই দিতে হবে সাবজেক্ট হবে, সাবজেক্ট আই হবে কি? মি। দেখা যায় দেখা? জি স্যার। এবার 2 নাম্বার, তাহলে আই সো হিম প্লে, এটা সমাধান হয়ে গেল। এখন নাম্বার 2, আই হেল্প হার সলভ দ্য প্রবলেম, আমি তাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করলাম। আনসার হয়ে গেলে ওকে। এখন অবজেক্ট হলো হার, তো হার থাকলে কি লিখবো আমরা? শি। হার থাকলে আমরা শি লিখবো, শি। এবারও কিন্তু ভার্ব 2, তাহলে 2 থাকলে আমরা কি ওয়াজ অথবা ওয়্যার বসাবো। এখানে যেহেতু শি আছে তাহলে আমরা কি বসাবো? ওয়াজ, শি ওয়াজ। অবজেক্টের সাবজেক্ট প্লাস টু বি ভার্ব বসানোর নিয়ম হলো ভার্ব 2 থাকলে ওয়াজ অথবা ওয়্যার, শি ওয়াজ। এবার ভার্ব 3, সাবজেক্টে অবজেক্ট টু বি ভার্ব বসালাম, এরপরে ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প, এর ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প। যে ভার্বের সাথে এটা হচ্ছে উইথ ভার্ব, যে ভার্বের সাথে ইটি থাকবে বুঝতে হবে ওটা পাস্ট পার্টিসিপল কোনটাই হবে। এরপর হলে কি থাকে? সল। এটাকে এটা কথা এটা মানে হাইট ইনফিনিটিভ, মানে এটাকে একটা 2 আছে, যখন প্যাসিভ করতে হবে তখন এই দুটো অবশ্যই দিয়ে দিতে হবে। এটা ইনফিনিটিভ টু সলভ। আই হেল্প হার সলভ, আমি তাকে সাহায্য করলাম টু সলভ, সমস্যার সমাধান করতে। এখানে একটা টু আছে কিন্তু
এই হাইট টুটা প্যাসিভ করার সময় অবশ্যই দিয়ে দিতে হবে। টু সলভ, এবার কি আছে দ্য প্রবলেম, বাই আই যেহেতু আছে তাহলে আমরা লিখি বি। ওকে, 2 নাম্বার হয়ে গেল। এবার 3 নাম্বার, আই নো হিম। আই নো হিম, আমি তাকে চিনি। এখন এটাকে যদি আমরা এখানে লিখতেছি, আমি আই নো হিম, অবজেক্ট কোনটা হিম, হিম থাকলে হবে কি হি, একটু আগে 1 নাম্বার বুঝিয়েছি, তাহলে এটা হবে হি। নো যেহেতু ভার্ব 1 মানে মূল ভার্ব, এখানে মূল ভার্ব 1 হলে একটু আগে লিখেছিলাম টু বি ভার্ব বসানো নিয়ে বলো, যদি ভার্ব 1 হয় তাহলে এম ইজ অথবা আর। এটা যেহেতু ভার্ব 1, ভার্ব 1 থাকলে কি হবে এম ইজ অথবা আর। এখানে যেহেতু হি আছে, হি সাথে সবসময় ইজ বসে, এটা মনে রাখতে হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ইজ বসে, আর শুধু আই হলে এম বসে। এক্ষেত্রে সেকেন্ড পারসন বলে আর, অথবা থার্ড পারসন প্লুরাল হলেও আর। তাহলে হি ইজ। এবার নো, নিয়ম কি অবজেক্টের সাথে টু বি ভার্ব বসালাম। এবার ভার্ব 3, নো ভার্ব 3 কি নো নিউ নো, তাহলে নো হবে নো। এরপরে একটা এখানে বাই দেওয়া যাবে না, নো থাকলে এর সাথে অবশ্যই টু দিতে হয়। ইজ নোন টু মি, আই থাকলে দি, মনে করবে নো থাকলে বাই দেওয়া যাবে না। শি ইজ রাইটিং এ লেটার, সে একটি লেটার লিখতেছে, একটি চিঠি লিখতেছে। এখন এটা আমরা কি করব, শি ইজ রাইটিং এ লেটার, এখানে অবজেক্ট হলো এ লেটার, অবজেক্টটা এ লেটার। এটা কোথায় লিখবো, 4 নাম্বারে এখানে লিখতেছি এ লেটার, অবজেক্ট হলো এ লেটার। এখন অনেকে অবজেক্টটা চিন্তা নাও করে, আসলে অবজেক্টটা আমি চিনে দিচ্ছি। অবজেক্ট হলো ভার্বের পরে থাকে, ভার্বের আগে পরে থাকে না, অবজেক্ট হলো ভার্বের পরে থাকে। তাহলে অবজেক্টের ঠিকানা কোথায়, ভার্বের যেখানে তারপরের বাড়ি হলো অবজেক্ট। ওকে, তাহলে এ লেটার, এরপরে হলো টু বি ভার্ব, অবজেক্টের সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। টু বি ভার্বের নিয়ম কি, যদি ভার্ব 1 থাকে এম ইজ আর বসবে, যদি ভার্ব 2 থাকে ওয়াজ অথবা ওয়ার বসে। কিন্তু যদি এম ইজ আর বা ওয়াজ ওয়ার দেওয়াই থাকে প্রশ্নে, তখন কি হবে, তখন হবে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো যদি দেওয়া থাকে, এরপরে অবশ্যই একটা বিং বসাতে হবে, বি। তাহলে আমরা এই ইজ আছে, এই ইজ এর পরে আমরা একটা বিং বসাবো, বিং, বি ই আই এন জি, বিং। ওকে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স থাকলে কিন্তু বিং বসাতে হবে। তাহলে এই লেটার ইজ বিং, এই লেটার ইজ বিং। এবার ভার্ব 3, রাইটের ভার্ব 3 কি, রাইট, রোট, রাইটিং। এরপরে একটা বাই, শি থাকলে বাই। ওকে, এবার কাজ করতে, সাম চিলড্রেন ওয়্যার হেল্পিং দ্য ওল্ড ম্যান, কিছু ছেলেরা বাচ্চারা কোনো বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে ছিল। উপরে লিখতেছি এখানে ভার্বের পরে অবজেক্ট, এর পরে অবজেক্ট, দ্য ওল্ড ম্যান। 5 নাম্বার হলো দ্য ওল্ড ম্যান। এবার সেম আগের মতোই 4 নাম্বার আর 5 নাম্বার একই রুলস, ওয়্যার দেওয়া আছে, এভিজার ওয়াজ ওয়্যার দেওয়া থাকে, এরপরে একটা বিং বসাতে হয়। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স বলে কিন্তু বিং বসে। ওকে, এখানে কিন্তু দা ওল্ড ম্যান সাথে ওয়্যার বসানো যাবেই না, ওয়্যার বসাতে হবে। এদিকে দেখি বেশি যাবে। 5 নাম্বার দা ওল্ড ম্যান, এটা হলো অবজেক্ট, এরপরে টু বি ভার্ব। এখানে যেহেতু ওয়্যার দেওয়া আছে, এরপরে একটা বিং বসবে, আর দা ওল্ড ম্যানের সাথে ওয়্যার বসানো যাবে না, ওয়্যার বসাতে হবে। কেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এরপরে কি বসাবো, অবজেক্টের সাবজেক্ট প্লাস টু বি ভার্ব।
is আর was আর দেওয়া থাকলে এরপরে being বসাতে হয়। এটা আপনাকে being বসাবো। ওকে, এরপরে verb 3 help এর verb 3 help, যা ইতিমধ্যে বলে ফেলেছি help। এরপরে কি একটা by, এরপরে বাকি অংশ some children। ওকে, শেষ ফিনিশ। I gave him a book, আমি তাকে একটি বই দিয়েছিলাম। এখানে একটু লক্ষ্য করো, অবজেক্ট হলো হিম অথবা এ বুক, যে কোনো একটা নাম করলেও কোনো সমস্যা নাই, যদি দিও রাইট হবে। হিম যদি করি তাহলে আমি কি হিম দিয়ে বলে হিম লিখতে হবে টু বি ভার্ব বসানোর নিয়ম হলো কি ভার্ব 1 থাকলে এন্ড ইজ আর ভার্ব 2 থাকলে ওয়াজ ওয়্যার, যেহেতু এটা ভার্ব 2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তাই হবে এটা ওয়াজ। ওকে, হি ওয়াজ, এবার এর পাস্ট কি গিভেন, হি ওয়াজ গিভেন। কি দেওয়া হয়েছিল, তাকে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল একটি বই। এরপর একটা বাই আই থাকলে মি। ওকে ফাইন, হি ওয়াজ গিভেন এ বুক বাই মি, আমার প্রতি তাকে একটি বই দেওয়া হয়েছিল। 7 নাম্বার হু উইল ডু দা ওয়ার্ক, এটা কিন্তু ইন্টারভিউ কোশ্চেন। ইন্টারভিউ হু থাকলে বাই উইল লিখতে হয়। হু থাকলে অবশ্যই হু এর পরিবর্তে বাই লিখতে। ওকে, এরপরে কি অবজেক্টের সাবজেক্ট দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এটা আমি কেন এখানে খালি লিখছি একটু পরে বোঝাচ্ছি। তারপরে কি টু বি ভার্বের নিয়ম কি, ভার্ব 1 থাকলে am is are, ভার্ব 2 থাকলে was were, আর যদি মডাল দেওয়া থাকে যেমন shall should can could will could may might, এগুলো দেওয়া থাকলে এরপর একটা বি বসাতে হয়। এখানে যেহেতু উইল দেওয়া আছে তারপরে এরপর একটা বি বসাতে হবে, তাহলে অবজেক্টের সাথে এরপরে বি ভার্ব। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তাই মডালটা বা অক্সিলারি ভার্বটা কিন্তু সাবজেক্টের পরে বসানো যাবেই না, এটা আগে বসাতে হবে। প্রশ্নও কিন্তু আগে বসানো আছে, এই জন্য আমি এটা খালি রেখেছি উইল। আর বি কিন্তু বি এর পরে বি এর জায়গায়। ওকে, আমি আবারও বুঝাই, এখানে আমাদের উল্টোতে এখানে লেখার কথা ছিল রাইট, কিন্তু যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তাই এই অক্সিলারি ভার্বটা অবশ্যই আগে লিখতে হবে। বাই হু উইল দা ওয়ার্ক, এবার বি বি এর জায়গায় থাকবে। ওকে ফাইন। এরপরে কি আছে ডোর পাস্ট পারফেক্ট কি ডান। বাস শেষ। Where did you see him, তুমি তাকে কোথায় দেখেছিলে? এখানে where আছে, where অবজেক্ট কি him, আমরা লিখব him, এখানে খালি করে রাখছি ভার্ব। এবার টু বি ভার্ব, অবজেক্টের সাবজেক্ট প্লাস টু বি ভার্ব বসানোর নিয়ম কি বলেছি, ভার্ব থাকলে ওয়াজ হয়। এখানে যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করেছে, যেহেতু প্রশ্নটি ডিড দিয়ে করেছে তার মানে পাস্ট। ওকে ফাইন। মনে তবে ডো ডিড ডাজ যেটাই থাকুক, ডো থাকুক বা ডিড থাকুক, কখনো ভার্বের পাস্ট ফর্ম হয় না, রাইট ফর্মের ভার্বের এটা একটা রুল। এটা তো ডিড আছে এখানে, কিন্তু আবার এটা দিলে কিন্তু হবে না। এই ডিড যা প্রশ্ন করছে এটা দিয়ে লক্ষ্য করতে হবে। ওকে, তাহলে কিন্তু ওয়াজ, কিন্তু এই অবজেক্টের সাবজেক্ট প্লাস বি ভার্ব কিন্তু এখানে বসানো যাবে না, মানে ওয়াজটা এখানে বসানো যাবে না। কেন যাবে না? এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই এটা আগে লিখতে হবে। এই জন্য এটা আগে খালি লিখছি ওয়াজ। এরপরে আমি ভার্ব বসাবো, সি আছে পাস্ট পার্টিসিপল কি হবে সি, এরপরে বাই, এরপরে ইউ। ওকে, নাম্বার 3, people always remember the patriots, মানুষ লোকে সবসময় দেশপ্রেমিককে স্মরণ করে রাখে, স্মরণ রাখে। এখানে একটা বলছে যে একটু ব্যতিক্রম, somebody, তারপরে people, এগুলো দিয়ে যদি someone, এগুলো দিয়ে যদি সাধারণ বোঝায় অথবা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝায় তখন কিন্তু বাই হয় না। এটা লক্ষ্য রাখতে হবে, তখন বাই হয় না। এটা কিন্তু
যখন আমরা বলি পিপল, তারপরে সামওয়ান, সামবডি, এগুলো দিয়ে যখন সাধারণ অথবা অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে কিন্তু বাই দেওয়া যায় না। নিয়মটা খেয়াল রাখতে হবে। এটা পিপল অলওয়েজ, এটা একটা সাধারণ বুঝাইছে যে মানুষ সাধারণত দেশপ্রেমিককে মনে রাখে। তাহলে আমরা কি করবো? অবজেক্ট কোনটা? দ্য প্যাট্রিয়ট। ভার্বের পরে অবজেক্ট থাকে দ্য প্যাট্রিয়ট। যেহেতু এটা প্লুরাল প্যাট্রিয়টস, তাই হবে আর হবে। কারণ কি? এটা ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান থেকে এফ ইচ অথবা আর, তাহলে এখানে আর। প্যাট্রিয়ট আর অলওয়েজ শব্দটা আমরা দিয়ে দিব। অলওয়েজ রিমেম্বার, এর পাস্ট পার্টিসিপল হলো রিমেম্বার। রিমেম্বার, ওকে ফাইন। এখানে বাইরে কোনো দর্শক নেই, যেহেতু এটা সাধারণত বলা হয়েছে। তো সামবডি, সামওয়ান, পিপল এগুলো দিয়ে সাধারণত বা অনির্দিষ্ট কাউকে বোঝালে বাই দেওয়া যায় না। সেম 9 আর 10 একই। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটিও একই। মানুষ সারা বিশ্বব্যাপী ইংরেজি বলে। এটা কে বলে? কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্ট ব্যক্তি। সাধারণত এটা সাধারণভাবে বলা হয়েছে। ওকে ফাইন। এটাও সেম। তাহলে অবজেক্টটা ইংলিশ, ইংলিশ। এবারে যেহেতু স্পিক ভার্ব ওয়ান, তাহলে তবে ইজ, ইংলিশ ইজ। এবার ভার্ব থ্রি, স্পিক এর ভার্ব ইজ স্পোকেন। এবার বাকি অংশ অল ওভার দা ওয়ার্ল্ড। সমস্যা নেই, জিজ্ঞেস করো, সমস্যা নেই। এবার আমরা শেষের দিকে চলে আসছি। এরপর হলো 11 হু ইজ কলিং মি, কি আমাকে ডাকছে। এটা এর আগে আমার পড়ানো হয়েছে বুঝে। এটা তারপরে এটা আমি বলে দিচ্ছি, এটা তোমরা বলে দেবা। শুরু যখন বি আসে হবে আই, এখানে ই আছে। আচ্ছা, এখানে লিখে লিখে ফেলি। হু ইজ থাকলে বাই হোম, বাই হোম। মি আছে কি হবে? আই। এরপরে আই থাকলে তো আর ইজ দেওয়া যায় না, এম দিতে হয়। বাই হোম, বাই হোম হু ইজ কলিং, কে ডাকছে? তাহলে এখানে ইজ থাকবে আই এম। সরি, এখানে যদি মি আছে, মি থেকে আই, আর আই থাকলে কি হয়? এম হয়। এরপরে কি? কলের পাস্ট পার্টিসিপল কি হবে? কল। being, B-E-I-N-G, being, call. কারণ আমরা যদি এম ইজ এর ওয়াজ আর যা থেকে রেফার কি বসে? being বসে। ওকে, এরপর 12 নাম্বার, this behavior surprised me, তার আচরণ আমাকে বিস্মিত করেছে। এখানে অবজেক্ট হলো মি, তাহলে কি হবে? আই। এবার সারপ্রাইজ যদি ভার্ব টু, তাহলে হবে ওয়াজ, তাহলে হবে ওয়াজ। কথা বলবেন। সারপ্রাইজ, এবার একটা অ্যাড দিতে হবে। সারপ্রাইজ থাকলে অ্যাড দিতে হবে। অ্যাড ইজ দিয়ে দিলাম। আমি তার আচরণে বিস্মিত হয়েছি। ওকে, এবার 13 নাম্বার নেভার টেল এ লাই। 13 নাম্বার, এটা যেহেতু ইম্পারেটিভ, ইম্পারেটিভ হলে শুরুতে লেট হবে। ইম্পারেটিভ হলে শুরুতে লেট হবে। নিয়মটা হলো শুরুতে লেট, যেহেতু নেভার আছে নট দিতে হবে, লেট নট। এরপর অবজেক্ট কি? এলাই, এলাই মানে মিথ্যা, মিথ্যা কথা। এলাই একটা বি দিতে হবে, নিয়ম হলো একটা বি দিতে হবে। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফোর। ওকে ফাইন। এবার 14 নাম্বার একটু বেসিক প্রবলেম দিয়েছি। এন্টার দ্য হাউস বাই দিস গেট, এই গেটটি দিয়ে আপনি বাড়িতে প্রবেশ করেন। এখানে
একটু ব্যতিক্রম। এই এন্টার প্রবেশ করে দা হাউস, এখানে কিন্তু লেট দিয়ে এই নিয়মটা দিয়ে হবে না, একটা ব্যতিক্রম। এটা ব্যতিক্রম কি? ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে অনুরোধ করা হয়েছে। ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে অনুরোধ করা হয়েছে এন্টার, টু এন্টার, প্রবেশ করুন। এবার পাতি অক্ষরে লিখে দিব টু হাউস বাই দ্য নেম, পাতি অক্ষর। কোন নাম্বার ডু ইট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? তাহলে কি লিখতে হবে? লেট ইট, অবজেক্ট হলো ইট, লেট ইট, পরে একটা বি, পরে ভালো পাস্ট ফোর, ডু আছে হলো ডান, এবার বাকি অংশ এস আই সি, বাকি অংশ যা আছে বাকি অংশটা লিখে দিতে হবে। এস আই লাস্ট বাই মি এ শার্ট, এটা আমি লিখে রেখে দিলাম তোমাদের জন্য, এটা করে নিবা। এটাও বলে দিই লেট এ শার্ট বি ওয়াট ফর মি, যেহেতু এটা আমার জন্য, বাই মি এ শার্ট আমার জন্য শার্ট হবে, এটার জন্য মাস্টার হবে ফর মি। ওকে ফাইন। তাহলে পরবর্তী ক্লাসে বাকি যেগুলো আছে আরো ব্যতিক্রম সেগুলো নিয়ে আলোচনা করবো। আশা করি দুটি ক্লাসেই ভয়েস একদম শেষ হয়ে যাবে এবং সবাই এটা করতে পারবে। কোনো পরীক্ষায় 6 to 10 এবং কি এইচএসসি পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় কোনো পরীক্ষাতে আর ভয়েস কোনো সমস্যা হবে না। ওকে।